হ্যালো বন্ধুরা, আমি শেফ শুভঙ্কর মটনের আবার একটা বেশ সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি। স্পাইসি মটন কারি বানাবো। অনেক বিগ কোয়ান্টিটির মটনটা আমি বানিয়ে দেখাচ্ছি। বন্ধুরা দেখতে থাকুন, মিউজিকের পরে আসছি। স্পাইসি মটন কারি আলু দিয়ে ডিম দিয়ে, দেখতে থাকুন, মিউজিকের পরে আসছি। হ্যালো বন্ধুরা, আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখেন, আমাকে এত বেশি বেশি করে সাপোর্ট করেন, শেয়ার করেন, কমেন্ট করেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আরও আগে আমি দিন বেশি বেশি করে সাপোর্ট করুন, শেয়ার করুন, কমেন্ট করুন ভিডিওগুলো দেখার জন্য। আমি মেন রেসিপিতে চলে আসব। মটনের জন্য পেঁয়াজ কেটে নেব। এবার পেঁয়াজ ছাড়িয়ে নিয়ে সুন্দর করে পেঁয়াজ কেটে নিচ্ছি মটন বানাবো বলে। পেঁয়াজগুলো ফাইন স্লাইস করে কেটে নিচ্ছি ভালো করে। পেঁয়াজ আমার কাটা হয়ে এসছে প্রায়। এই যে মটন পরিষ্কার করে রেডি করা আছে মটন বানানোর জন্য। বড় একটা ডেকচি বসিয়ে নেব, বড় ডেকে করে বানাবো। বড় ডেক বসিয়ে নিচ্ছি। ডেকের মধ্যে মাস্টার অয়েল দিয়ে দিয়েছি, সরষে তেল দিয়ে তেলটাকে গরম হওয়ার জন্য অপেক্ষা করছি। গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে দিলাম, এলাচ, লবঙ্গ, দারুচিনি, তেজপাতা সব দিয়ে দিলাম। এগুলো একটু গরম হবে সুন্দর করে। তারপর পেঁয়াজ দিয়ে দেবো, কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে এবার ভালো করে ভুনে নেব। কিছু সময় পেঁয়াজটাকে ভালো করে ভুনে নিতে হবে, ভেজে নেব ভালো করে। সুন্দর করে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। ভালো করে কালার রেখে গোল্ডেন ব্রাউন কালার করে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ আমার ভাজা চলছে। দেখুন কত সুন্দর কালার এসছে পেঁয়াজের, আর একটু কালার আসবে। সুন্দর করে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। এতে যে মশলাগুলো ইউজ করব সেই মশলাগুলো সব একসঙ্গে নিয়ে নিয়েছি। হলদি পাউডার, জিরে পাউডার, ধনিয়া পাউডার, লঙ্কা গুঁড়ো, এই রসুন পেস্ট দিয়ে দিলাম, গার্লিক পেস্ট দিয়ে দিয়েছি, আর একটু গার্লিক পেস্ট দিয়ে দিলাম। জিঞ্জার পেস্ট করে রেখেছি, জিঞ্জার পেস্ট দিয়ে দেবো, আর একটু জিঞ্জার পেস্ট দিয়ে দিচ্ছি। মশলাগুলো রেডি করে রেখেছি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে পাউডার, ধনিয়া পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার সব কিছু দিয়ে রেডি করে রেখেছি। লবণ একসঙ্গে দিয়ে রেডি করে রেখেছি। মশলাটা পরে দেবো আমি। আদা রসুন দিয়ে সুন্দর করে ভেজে নেব। সবগুলোকে একসঙ্গে সুন্দর করে ভেজে নিচ্ছি। তারপরে এই যে মটন দিয়ে দিয়েছি, মটন দিয়ে ভালো করে নিচ্ছি। মটনগুলোকে সুন্দর করে কষিয়ে নেবো এবার। মটন কষানোর পর ঢাকা দিয়ে রেখেছি, গরম হয়ে ফুটতে থাকবে। এই যে ফুটছে আমার মটন, সেদ্ধ হবে। ঢাকনা দিয়ে দিচ্ছি মাঝে মধ্যে করে। গুঁড়ো গরম মশলা দিয়ে দিয়েছি, গরম মশলা দিয়ে ভালো করে ফোটাচ্ছি। মটন আমার সিদ্ধ হচ্ছে, সিদ্ধ হতে একটু সময় লাগবে। মটনটা নাড়িয়ে নিচ্ছি মাঝে মধ্যে করে, নিচে যেতে বসে না যায়।
মটন এই যে কড়াই কাটিয়ে নিয়েছি, কাটিয়ে নিয়ে আলু দিয়ে ফুটিয়ে নিচ্ছি গরম মশলা ধনেপাতা দিয়ে। এখানেও কিছুটা আরও ফুটছে, আর একটু জলটা মরবে। কড়াইটাকে আমি ফাইনালি রেডি করে নিচ্ছি, লবণ ফবণ সব কিছু চেক করে নিয়ে। ভালো করে কষিয়ে নিচ্ছি, দিয়ে ফুটিয়ে ধনেপাতা দিয়ে গরম মশলা দিয়ে পুরো রেডি করে নেব। আমার ফুটবে, আস্তে থেকে গ্যাস জ্বলছে, ভালো করে ফুটে গরম মশলা দিয়ে রেডি করে নেব। আলু দিয়ে স্পাইসি মটন কারি প্রায় রেডি হয়ে গেছে। এই যে মটন আমার ফুটতে লেগেছে। এভাবে মটন বানালে খুবই টেস্টি হয়। ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে গ্যাস বন্ধ করে নেব। যেমন মটন এবার পিক আপ দিয়ে নেব। কালারটা কত সুন্দর এসছে। আলু মটনের স্পাইসি কারি। ডিম দিয়ে দিচ্ছি উপর দিয়ে। ধনে পাতা আদা জুলিয়ান দিয়ে দেবো, ভালো করে গার্নিশ করে নেবো মটনটা। মটনগুলোকে সুন্দর করে গার্নিশ করে নিচ্ছি, ধনে পাতা দিয়ে আদা জুলিয়ান দিয়ে দেবো। এরপর দিয়ে ভালো করে গার্নিশ করে নেব। স্পাইসি মটন কারি আমার রেডি হয়ে গেছে। আদা জুলিয়ান দিয়ে দিচ্ছি। নেক্সট আর একটা রেসিপি বানাবো, জিরে রাইস। জিরে রাইস বানানোর জন্য রাইস ভিজিয়ে রেখেছি, রাইস বয়েল করে নেব। এই যে রাইস আমার বয়েল হয়ে গেছে, ছেঁকে নিচ্ছি। সেখানে রাইসগুলো একটু ঠান্ডা করে নেব। দেখুন রাইসগুলো কত সুন্দর ঝরঝরে করে বানিয়ে ফেলেছি। কড়া বসিয়ে নেব। কড়া বসিয়ে নিয়ে কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম, বাটার দিয়ে দিচ্ছি, গোটা জিরে দিয়ে দিলাম। দিয়ে এগুলো সুন্দর করে ভেজে নেব। যেগুলো ভাজা হয়ে এলে এর মধ্যে রাইস দিয়ে দেবো। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। রাইস দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব। আরও রাইস দিয়ে দিচ্ছি, দিয়ে রাইসগুলো সুন্দর করে মিশিয়ে নেব। উপর দিয়ে ধনে পাতা দিয়ে দেবো কেটা।
কেটে রাখা ধনে পাতা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। রাইসগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিলে জিরে রাইস আমার রেডি হয়ে যাবে। দেখুন কত সুন্দর জিরে রাইসগুলো কালারও এসছে। আর একটু রাইস মিশিয়ে দিলাম, দিয়ে ভালো করে আরও মিশিয়ে নেব। সুন্দর করে রাইসগুলোকে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। আগামী দিন আরও নিত্য নতুন রেসিপি নিয়ে আসবো, সেগুলো দেখতে থাকবেন, বেশি বেশি করে সাপোর্ট করবেন। দুটো রেসিপির মধ্যে কোন রেসিপিটা বেশি ভালো লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। মটন না জিরে রাইস, স্পাইসি মটন কারি বানিয়েছি, এটা জিরে রাইস বানিয়েছি, কোন রেসিপিটা সবচেয়ে ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন। জিরে রাইস আমার রেডি হয়ে গেছে, গ্যাস বন্ধ করে নেব। অল্প বাটার দিয়ে দিলাম, দিয়ে গ্যাস বন্ধ করে নেব। অল্প মিশিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দেবো আমি। জিরে রাইসটা গরম থাকবে। জিরে রাইস আমার প্রায় রেডি হয়ে গেছে। এবার আমি জিরে রাইস বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেবো।